তুমি কি জানো, মেয়েরা সুন্দর চেহারা, টাকা বা স্ট্যাটাস নয়, একটা বিশেষ অনুভূতি কখনো ভুলতে পারে না। যে ছেলেটা তাকে কাঁদিয়েও শান্তি দিয়েছে, যে ছেলেটা কাছে না থেকেও নিরাপত্তা দিয়েছে, যে ছেলেটা কিছু না বলেও তার মনের কথা বুঝে ফেলত। বছর কেটে যায়, সম্পর্ক বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ওই একটা ছেলের স্মৃতি মাথার ভেতর নয়, হৃদয়ের গভীরে থেকে যায়। আজ আমি বলবো, মেয়েদের মনে চিরদিন থেকে যায় এমন ছেলেদের 5টি গোপন গুণ, যা থাকলে সে তোমাকে ভুলতে পারবে না, এমনকি তোমরা আলাদা হয়ে গেলেও। ভিডিওটা স্কিপ করো না, কারণ হয়তো তুমি বুঝতেই পারবে তুমি তার মনে আছো নাকি শুধু অতীত হয়ে গেলে। 1. যে ছেলেটা তাকে বোঝার চেষ্টা করেছিল, বদলানোর নয়। মেয়েরা জীবনে অনেক ছেলের সাথে পরিচিত হয়। কেউ তাকে সুন্দর বলে, কেউ তাকে পেতে চায়, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু যে ছেলেটা তাকে বদলাতে চায়নি, বরং বলেছিল, তুমি যেমন ঠিক তেমনই থাকো, আমি তাতেই ভালোবাসি। এই এক কথায় মেয়েদের মনে গভীর ছাপ ফেলে। যখন সে রাগ করেছে, তুমি তাকে শান্ত করার চেষ্টা করেছ। যখন সে চুপ থেকেছে, তুমি জোর করনি। যখন সে দুর্বল হয়েছে, তুমি বিচার করনি। সে বুঝেছে, এটা এমন একজন মানুষ যার সামনে আমি অভিনয় ছাড়াই থাকতে পারি। মেয়েদের সবচেয়ে বড় ক্লান্তি হল নিজেকে প্রমাণ করা, আর যে ছেলেটার সামনে তাকে কিছু প্রমাণ করতে হয়নি, সে কখনো ভুলে যায় না। কারণ পৃথিবী তাকে বদলাতে বলবে, কিন্তু ওই ছেলেটা তাকে গ্রহণ করেছিল। ব্রেকআপ হলেও, দূরত্ব হলেও মেয়েটা মাঝে মাঝে ভাববে, ওই ছেলেটা আমাকে সত্যিই বুঝত। আর এই স্মৃতি ভয়ঙ্কর শক্তিশালী। 2. যে ছেলেটা তাকে নিরাপদ অনুভব করাত। নিরাপত্তা মানে শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। সে জানত তুমি তার দুর্বলতা নিয়ে মজা করবে না, তুমি তার গোপন কথা অন্য কাউকে বলবে না, তুমি তাকে ছেড়ে হঠাৎ হারিয়ে যাবে না। সে জানত এই মানুষটার কাছে আমি ভাঙা অবস্থায়ও যেতে পারি। যখন সে রাত 2টোয় কেঁদেছে, তুমি শুধু শুনেছ, উপদেশ দাওনি। যখন সে ভয় পেয়েছে, তুমি বলেছ, আমি আছি। এই আমি আছি কথাটা মেয়েদের মনে আজীবন থেকে যায়। কারণ জীবনে অনেকেই আসে, কিন্তু পাশে থাকে না। যে থেকেছিল সে আলাদা হয়ে যায়। পরবর্তীতে সে হয়তো অন্য কারো সাথে সম্পর্কে যাবে, কিন্তু তুলনা করবে, ও কি আমার সেই নিরাপত্তা দেয়? বেশিরভাগ সময় উত্তর হবে না। আর তখনই পুরনো সেই ছেলেটার কথা মনে পড়ে। 3. যে ছেলেটা তাকে গুরুত্ব দিয়েছিল, প্রয়োজনের সময় নয়, সব সময়। মেয়েরা খুব সহজে বুঝতে পারে কে তাকে সত্যি গুরুত্ব দেয় আর কে শুধু সময় কাটানোর জন্য পাশে থাকে। অনেক ছেলে আছে যারা একা লাগলে ফোন করে, মুড ভালো থাকলে মেসেজ দেয়, কিন্তু ব্যস্ত হয়ে গেলেই হারিয়ে যায়। এই ধরনের উপস্থিতি মেয়েদের মনে জায়গা করে না, বরং একসময় বিরক্তি তৈরি করে। কিন্তু যে ছেলেটা ব্যস্ততার মাঝেও সময় বের করত, যে সময় পেলে না বরং সময় বানিয়ে কথা বলতো, সে আলাদা হয়ে যায়। ধরো সে বলল আজ তার দিনটা খারাপ গেছে, তুমি শুধু ওকে বলে এড়িয়ে যাওনি, বরং জিজ্ঞেস করেছ, কি হয়েছে বলো। সে হয়তো বলেছিল কিছু না, তবু তুমি বুঝেছিলে কিছু একটা আছে। সে অসুস্থ হলে তুমি খোঁজ নিয়েছ, সে দুঃখী হলে তুমি পাশে থেকেছ, সে খুশি হলে তুমি তার আনন্দে অংশ নিয়েছ। এই ধারাবাহিক গুরুত্বটাই মেয়েদের হৃদয়ে জায়গা করে নেয়। কারণ মেয়েরা কথার চেয়ে আচরণে বিশ্বাস করে। তুমি যদি বারবার প্রমাণ করো তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সে সেটা গভীরভাবে অনুভব করে। সবচেয়ে বড় বিষয় হল, তুমি তাকে শুধু নিজের সুবিধামতো সময় দাওনি, তুমি তাকে তোমার জীবনের অংশ বানিয়েছিলে। সে জানত ব্যস্ত থাকলেও তুমি রিপ্লাই দেবে, দূরে থাকলেও খোঁজ নেবে, দিন শেষে হলেও কথা বলবে। এই নির্ভরযোগ্য উপস্থিতি আসলে আসক্তির মতো হয়ে যায়। পরে যখন সে এমন কারো সাথে থাকে যে ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দেয় না, যে তার কথা ভুলে যায়, যে তাকে অপশন মনে করে, তখন সে হঠাৎ বুঝতে পারে আগে কেউ আমাকে এত গুরুত্ব দিত। আর তখনই পুরনো সেই ছেলেটার স্মৃতি ফিরে আসে। সে হয়তো তোমার সাথে যোগাযোগ করবে না, কিন্তু মনে মনে তুলনা করবে। কারণ মানুষ ভালোবাসা ভুলতে পারে, কিন্তু গুরুত্ব পাওয়ার অনুভূতি ভুলতে পারে না। যে তাকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করিয়েছিল, সে তার জীবনের একটা মানদণ্ড হয়ে যায়। আর এজন্যই যে ছেলেটা প্রয়োজনের সময় নয়, সব সময় গুরুত্ব দিয়েছিল, সে মেয়েদের মনে অনেক বছর, কখনো কখনো সারা জীবন থেকে যায়। 4.
যে ছেলেটা তাকে সম্মান করেছিল শুধু ভালোবাসেনি। ভালোবাসা অনেকেই দেখাতে পারে, মিষ্টি কথা বলা, কেয়ার দেখানো, সময় দেওয়া, এগুলো কঠিন কিছু নয়, কিন্তু সত্যিকারের সম্মান এটা খুব কম মানুষই দিতে পারে। যে ছেলেটা তাকে শুধু প্রেমিকা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে দেখেছে, সে মেয়েদের মনে স্থায়ী জায়গা করে নেয়। সে যখন নিজের মতামত দিয়েছে তুমি শুনেছ, সে যখন না বলেছে তুমি জোর করনি, সে যখন নিজের স্পেস চেয়েছে তুমি রাগ করনি। এই ছোট ছোট আচরণই বোঝায় তুমি তাকে নিয়ন্ত্রণ করতে চাও না, তুমি তাকে মূল্য দাও। অনেক সম্পর্কেই ভালোবাসা থাকে, কিন্তু অধিকারবোধ এত বেশি হয় যে সম্মান হারিয়ে যায়। যেখানে বারবার বলা হয় এটা করো না, ওর সাথে কথা বলবে না, তুমি আমার, শুধু আমার, এগুলো শুনতে ভালোবাসার মতো লাগলেও ভেতরে ভেতরে মেয়েরা দমবন্ধ অনুভব করে। কিন্তু যে ছেলেটা বলেছিল তুমি স্বাধীন, তবু আমি তোমাকে চাই, এই বাক্যটাই মেয়েদের হৃদয়ে গভীরভাবে বসে যায়। আরও বড় বিষয় হলো তুমি কখনো তাকে অপমান করনি, এমনকি রাগের মুহূর্তেও না। তর্ক হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তুমি এমন কিছু বলনি যা তার আত্মসম্মান ভেঙে দেয়। কারণ মেয়েরা কষ্ট ভুলতে পারে, কিন্তু অপমান ভুলতে পারে না। যে ছেলেটা তাকে সম্মান দিয়েছে সে তার কাছে নিরাপদ এবং মূল্যবান হয়ে ওঠে। পরে যদি সম্পর্ক ভেঙেও যায়, সে অন্যদের কাছে তোমার নামে খারাপ কথা বলতে পারে না, বরং বলবে আমাদের হয়নি, কিন্তু ও ভালো মানুষ ছিল। এই কথাটা খুব শক্তিশালী, কারণ এর মানে তুমি তার হৃদয়ে ঘৃণা নয়, শ্রদ্ধা রেখে গেছো। আর শ্রদ্ধা এমন একটা অনুভূতি যেটা সময়ের সাথে কমে না, বরং পরিণত হয়। বছর পরে হঠাৎ কোনো স্মৃতি, গান, জায়গা কিছু একটা তোমার কথা মনে করিয়ে দেবে, আর সে ভাববে ও আমাকে সত্যিই সম্মান করত। এই উপলব্ধিটা মেয়েদের গভীরে নরম একটা জায়গা তৈরি করে, যেখানে রাগ নেই, অভিযোগ নেই, শুধু এক ধরনের শান্ত স্মৃতি আছে। আর এজন্যই যে ছেলেটা তাকে শুধু ভালোবাসেনি, সম্মানও করেছে, সে মেয়েদের মনে কখনো পুরোপুরি হারিয়ে যায় না। 5. যে ছেলেটা তাকে বিশেষ অনুভব করিয়েছিল। পৃথিবীতে হাজার মানুষ তাকে দেখেছে, অনেকেই বলেছে সে সুন্দর, ভালো, কিউট বা স্মার্ট, কিন্তু খুব কম মানুষ তাকে সত্যিকারের ভাবে দেখেছে, তার ভেতরের মানুষটাকে। যে ছেলেটা তার ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করত, তার অদ্ভুত অভ্যাস, হঠাৎ চুপ হয়ে যাওয়া, অকারণে হাসা কিংবা দুঃখ লুকোনোর চেষ্টা, সেই মেয়েটার কাছে আলাদা হয়ে যায়। তুমি হয়তো বলেছিলে তুমি যখন চুপ থাকো তখন বুঝি তুমি ঠিক নেই, অথবা তোমার হাসিটা আসল না আজ। এই ধরনের কথা শুনলে মেয়েরা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যিই লক্ষ্য করে। সে অনুভব করে তার ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনো সাধারণ মানুষ নয়, কারো কাছে সে ইউনিক, রিপ্লেসেবল না। তুমি হয়তো তার পছন্দের গান মনে রেখেছ, তার ভয়গুলো জানো, তার স্বপ্নগুলো শুনেছ, তার ছোট সাফল্যেও খুশি হয়েছ। এই আচরণ তাকে এমন অনুভূতি দেয় যে আমি ওর কাছে গুরুত্বপূর্ণ, শুধু সম্পর্কের জন্য না, আমি মানুষ হিসাবে গুরুত্বপূর্ণ। পরে যখন সে এমন কারো সাথে থাকে যে তার কথা শোনে না, খেয়াল করে না, সব কিছুই সাধারণভাবে নেয়, তখন সে বুঝতে পারে আগে কেউ আমাকে এত স্পেশাল বানায়নি। এই অনুভূতি খুব গভীর। এটা শুধু ভালোবাসা না, এটা পরিচয়ের মতো। যে মানুষটার সামনে সে নিজেকে সবচেয়ে বেশি নিজের মতো হতে পেরেছিল, তাকে পুরোপুরি ভুলে যাওয়া প্রায় অসম্ভব। সে হয়তো নতুন জীবন শুরু করবে, নতুন সম্পর্ক হবে, কিন্তু মাঝে মাঝে মনে হবে কেউ কি আর আমাকে এভাবে দেখবে? আর তখনই পুরনো সেই ছেলেটার স্মৃতি নরমভাবে ফিরে আসে, অভিযোগ নিয়ে না, বরং এক ধরনের মায়া নিয়ে। কারণ যে মানুষটা তাকে বিশেষ অনুভব করিয়েছে, সে আসলে তার হৃদয়ে একটা আলাদা জায়গা বানিয়ে গেছে, যেটা অন্য কেউ সহজে পূরণ করতে পারে না। যদি তুমি ভিডিওর এই শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি শুধু তথ্য শুনছো না, তুমি অনুভব করছো। কমেন্টে লিখে জানাও তুমি কি কারো মনে এখনও আছো, নাকি কেউ এখনও তোমার মনে আছে। ভিডিওটা লাইক দাও, কারণ এই কথাগুলো হয়তো অনেকের না বলা সত্যি। শেয়ার করো সেই মানুষটার সাথে যে কাউকে ভুলতে পারছে না, কিন্তু বলতে পারছে না। আর এমন গভীর, বাস্তব, হৃদয়ে লাগা ভালোবাসার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ এখানে আমরা শুধু সম্পর্ক নিয়ে কথা বলি না, আমরা মানুষের মনের অদেখা সত্যগুলো তুলে ধরি।